কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন খবরটি। মঙ্গলবার ২৩শে জুলাই নিজের ফেসবুকে আলামিনকে নিয়ে তিশা লেখেন, কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন, কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত ৪ বছর ধরে ও আমার সঙ্গেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ। মনটা ভালো সবকিছু এই ছেলেটাই জানত আর দেখত। তিশা আরও লিখেছেন, আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকত। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাব, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকত। ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকতো, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো, আবার একটু পর ঠিকই বোঝাতাম। একটা না দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা। সবশেষে তিশা লিখেছেন, আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই। খুব ছোট একটা মানুষ এই ৪ বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।